আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর একটু গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম যে যারা আমাদের সাথে বেইমানি করবে, আয়াতুল্লাহ আল খামেনি বললেন তাদেরকে ছাড় দেওয়া হবে না। তো অলরেডি হামলা তো করছেনই, হুঁশিয়ারি দিলেন একটা আমেরিকা ঘাঁটিও থাকবে না আমাদের সাথে যদি বেইমানি করে। বেইমানদেরকে আমরা চিনে রাখলাম। ভিডিওটা দেখেন, দেখলে বুঝতে পারবেন যে কি বলছে ইরান। সকল বিশ্বাসঘাতকের ডেরায় একযোগে আঘাত এনেছে মধ্যপ্রাচ্যের সিংহ ইরান। একযোগে শত্রু আমেরিকার একাধিক ঘাঁটিতে আঘাত এনে খামেনি জানিয়ে দিল প্রতিক্রিয়া হবে সীমাহীন। তেহরান বলছে তাদের বিরুদ্ধে যে কোনো বেইমানির জবাব হবে আরো ভয়ঙ্কর। উপসাগর জুড়ে মার্কিন সামরিক স্থাপনায় ভয়াবহ বিস্ফোরণ, সতর্কতা, আকাশপথে বিধিনিষেধ। কাতার, কুয়েত, আমিরাত, বাহরাইন সবখানেই বাড়তি নিরাপত্তা। বিশ্লেষকদের মতে এটি কেবল প্রতিশোধ নয়, শক্তির প্রদর্শনও। বহুমাত্রিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতার বার্তা ছড়িয়ে দিয়েছে ইরান। এখন প্রশ্ন, এই আগুন কি সীমিত থাকবে নাকি পুরো অঞ্চলকে টেনে নেবে দীর্ঘ সংঘাতে? বিশ্ব তাকিয়ে মধ্যপ্রাচ্যের দিকেই। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের আগুন। অঞ্চলটির মানচিত্র বদলে দেওয়ার মতো এক সমন্বিত সামরিক বার্তা দিয়েছে তেহরান। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতির অন্যতম বড় কেন্দ্র কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি। সেখানে ভয়াবহ হামলা চালায় ইরান। বিস্ফোরণ ও আগুনের লেলিহান শিখায় পড়ছে রানওয়ে, জ্বালানি সংরক্ষণ এলাকা এবং ক্ষতিগ্রস্ত হয়েছে যোগাযোগ অবকাঠামো। ইরানের তাণ্ডব থেকে রক্ষা পায়নি কুয়েতের আল সালিম বিমান ঘাঁটি। এই ঘাঁটিতেই মোতায়েন থাকে আমেরিকান বিমান বাহিনীর অসংখ্য বিমান। সেখানেও ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। একই সময়ে সংযুক্ত আরব আমিরাতের আল ধাপরা ঘাঁটি লক্ষ্য করে চালানো হয় হামলা। এতে একজনের নিহতের তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা। বেইমানির শাস্তি পেয়েছে আমেরিকার আরেক বন্ধু বাহরাইন। দেশটিতে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের অবকাঠামোতেও আঘাতের দাবি করেছে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে নৌবহরের অবকাঠামো। এদিকে ইরানের ভয়ে সমুদ্রপথে নিরাপত্তা জোরদার করেছে আমেরিকা। শুধু উপসাগরীয় ঘাঁটি নয়, বিশ্বাসঘাতকতার জবাবে সৌদি আরব ও জর্ডানের ভিতরেও মিসাইল হামলা করেছে ইরান। বিশ্লেষকরা বলছেন এই সমন্বিত হামলা দেখিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা বহুমাত্রিক এবং দূরপাল্লার। তেহরানের হাতে রয়েছে মধ্যম ও দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। একাধিক লক্ষ্যবস্তুতে একই সময়ে আঘাত আনার সক্ষমতা এই হামলায় স্পষ্ট হয়েছে। সামরিক বিশ্লেষকদের ভাষায় এটি ছিল সিগন্যাল স্ট্রাইক, যার উদ্দেশ্য কেবল প্রতিশোধ নয়, বরং আঞ্চলিক বার্তা দেয়া। কেন এই দেশগুলো লক্ষ্যবস্তু? তেহরানের দাবি তাদের বিরুদ্ধে সামরিক সমন্বয়, নজরদারি বা লজিস্টিক সহায়তা দিয়েছে এসব ঘাঁটি। তাই ইরান বার্তা দিয়েছে সংঘাতে জড়িত যে কোনো অবকাঠামোকে বৈধ লক্ষ্য হিসেবে বিবেচনা করবে তারা। এক রাতের সমন্বিত আঘাতে ইরান প্রমাণ করেছে তাদের প্রতিক্রিয়া দ্রুত, বিস্তৃত এবং কৌশলগত। শক্তির ভারসাম্যে এখন নতুন পরীক্ষার মুখে মধ্যপ্রাচ্য। মুহূর্তেই একাধিক দেশে আঘাত এনে ইরান দেখিয়ে দিল শুধু সীমান্তের ভিতর সীমাবদ্ধ নয় তাদের প্রতিক্রিয়া। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন কোনো ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।